স্বাগতম বন্ধুরা, আপনাদের সবাইকে টেকমাস্টার আরিফুলের নতুন একটি পর্বে। আজকের পর্বে বন্ধুরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইসলামী ব্যাংকে সিআরএম বা ক্যাশ রিসাইক্লিং মেশিন রয়েছে সেটি ব্যবহার করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও টিউটোরিয়ালটি খুবই ইন্টারেস্টিং একটি টপিকসের উপরে হতে যাচ্ছে, কারণ আপনারা যদি সিআরএম এর মাধ্যমে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করতে পারেন তাহলে কিন্তু আর আপনাকে কষ্ট করে ব্যাংকে যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আপনাকে আর টাকা জমা করতে হবে না। তো চলেন আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদেরকে ইসলামী ব্যাংকে সিআরএম বুথের মাধ্যমে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করার জন্য অ্যাট ফার্স্টে আমাদেরকে ইসলামী ব্যাংকের এরকম একটি সিআরএম বা ক্যাশ রিসাইক্লিং মেশিনের সামনে আসতে হবে। তো বন্ধুরা, আপনারা সিআরএম মেশিনের সামনে আসলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানটা থেকে আমাদেরকে হচ্ছে এই যে কার্ডবিহীন লেনদেন, এখানটাতে একটি ক্লিক করতে হবে। তাহলে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানটা থেকে আমাদেরকে টাকা জমা, এখানটাতে একটি ক্লিক করতে হবে। ক্লিক করলে বন্ধুরা এরকমটা আসবে। তো এখানটা থেকে আপনি হচ্ছে কোথায় টাকা জমা করবেন, আপনি কি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করবেন নাকি কার্ডে জমা করবেন অথবা সেলফিনে জমা করবেন, কোনটাতে টাকা জমা করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করব, এই জন্য সবার উপরে এই যে অ্যাকাউন্টে জমা লেখা রয়েছে এখানটাতে আমরা একটি ক্লিক করব। ক্লিক করলে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এরকমটা আসতেও পারে অথবা নাও আসতে পারে। আমি যে সিআরএম মেশিনে বর্তমানে আছি এখানটাতে বর্তমানে হচ্ছে কোনো রিসিপ্ট নাই, এজন্য এরকমটা আসতেছে। তো আমি হচ্ছে এখানটা থেকে হ্যাঁতে ক্লিক করব। ক্লিক করলে বন্ধুরা এরকমটা আসবে। তো এখানটাতে আমাদেরকে হচ্ছে আমরা যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি জমা করব সেই ব্যাংক অ্যাকাউন্টে যে 13 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটি আমাদেরকে এখানটাতে বসাতে হবে, এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আমাদেরকে বসানো হয়ে গেলে পরবর্তী ধাপ লেখা যে বাটনটি রয়েছে এখানটাতে আমাদেরকে টাচ করতে হবে। টাচ করলে বন্ধুরা আমরা প্রিভিয়াস পেজে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছি সেই ব্যাংক অ্যাকাউন্টে আমাদের যে নামটি দেয়া রয়েছে সেটি দেখাবে, এবং ব্যাংক অ্যাকাউন্টে আমাদের যে মোবাইল নাম্বারটি দেওয়া ছিল সেটির প্রথমে 3টি ডিজিট এবং শেষের 3টি ডিজিট দেখাবে। তো এগুলি যদি সব ঠিক থাকে তাহলে আমাদেরকে হচ্ছে পরবর্তী ধাপ লেখা বরাবর যে বাটনটি রয়েছে এখানটাতে আমাদেরকে একটি টাচ করতে হবে। তাহলে বন্ধুরা আমাদের ফোন নাম্বারে এসএমএস এর মাধ্যমে একটি ওটিপি কোড আসবে। সেই ওটিপি কোডটি আমাদেরকে এখানটাতে বসিয়ে পরবর্তী ধাপ লেখা যে বাটনটি রয়েছে এখানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তাহলে বন্ধুরা আমাদের এই সিআরএম মেশিনে টাকা দেবার যে বক্সটি রয়েছে সেই বক্সের মুখটি খুলে যাবে। তো এখানটাতে আমাদেরকে হচ্ছে আমরা যে পরিমাণ টাকা জমা করতে চাই সেই টাকাটি আমাদেরকে এই বক্সের এখানটাতে দিতে হবে, এবং টাকাটি দেয়া হয়ে গেলে আমাদেরকে নিশ্চিত লেখা যে বাটনটি রয়েছে এখানটাতে একটি ক্লিক করতে হবে। তাহলে বন্ধুরা আমাদের টাকাটি গণনা হওয়া শুরু হয়ে যাবে। তো গণনা হওয়া শেষে বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে এখানটাতে দেখাচ্ছে আমরা হচ্ছে 1000 টাকার একটি নোট দিয়েছি, সব মিলিয়ে হচ্ছে আমাদের এখানটাতে হচ্ছে 1000 টাকা আমরা দিয়েছি। তো বন্ধুরা সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমাদেরকে পরবর্তী ধাপ লেখা যে বাটনটি রয়েছে এখানটাতে একটি ক্লিক করতে হবে। ক্লিক করলে বন্ধুরা আমরা হচ্ছে কোন অ্যাকাউন্টে কত টাকা জমা করছি এবং এর জন্য আমাদের কোনো ফি দিতে হবে কিনা ইত্যাদি বিস্তারিত ইনফরমেশনগুলি এখানটাতে দেখাচ্ছে। তো সবকিছু আসলে ঠিক রয়েছে, এজন্য আমরা হচ্ছে নিশ্চিত এখানটাতে একটি ক্লিক করব। ক্লিক করলে বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে এখানটাতে দেখাচ্ছে আপনার ট্রানজেকশনটি সফল হয়েছে। পাশাপাশি বন্ধুরা আমাদের ফোনে এসএমএস এর মাধ্যমেও জানিয়ে দিয়েছে যে এই টাকাটি কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে সাকসেসফুলি যোগ হয়ে গিয়েছে। আর আপনি আরও ট্রানজেকশন করতে চান কিনা সেটি এখানটাতে জানতে চাচ্ছে। তো আমি এখানটা থেকে নাতে ক্লিক করব। তো এই ছিল বন্ধুরা ইসলামী ব্যাংকের সিআরএম যে বুথ রয়েছে তার মাধ্যমে আপনার ইসলামী ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করার পদ্ধতি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।